এখন আমরা ব্রাঞ্চ ইনফরমেশন নিয়ে কাজ করব। তো আমরা এই কাজের জন্য প্রথমে ব্রাঞ্চ ইনফোতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ ইনফো পেজটি ওপেন হয়েছে। এখানে যে তথ্যগুলো আছে, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ আইডি, ডেট অফ ক্রিয়েশন অর্থাৎ ব্রাঞ্চ তৈরির তারিখ, লোকেশন, কোথায় অবস্থিত, টোটাল স্টাফের সংখ্যা কত, টোটাল মেম্বার সদস্য সংখ্যা কত, টোটাল ইনকাম, ব্রাঞ্চের টোটাল ইনকাম কত, টোটাল কস্ট বর্তমানে কত, ব্যালেন্স কত আছে, ব্রাঞ্চ ম্যানেজারের নাম, ম্যানেজারের আইডি নাম্বার, ম্যানেজারের মোবাইল নাম্বার এবং ম্যানেজারের ছবির নাম্বার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু তথ্য এখানে অলরেডি অ্যাড করা হয়েছে। আপনারা এখানে এই যে তালিকা দেখতে পাচ্ছেন, তালিকার উপরে এখানে যে কোনো তালিকা লাইনে যে কোনো জায়গায় কার্সর রেখে মাউস পয়েন্টার রেখে আপনি যদি অ্যারোতে কম্পিউটারের আপনি কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে এখানে চাপ দিলে আপনার তথ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ বাম পাশে দেখবেন যে তথ্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই সাথে ম্যানেজারের ছবিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনারা যদি কোনো নির্দিষ্ট কোনো ব্রাঞ্চের তথ্য যদি এডিট করতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করতে হবে। এখানে যদি এডিট ক্লিক করেন তো তার আগে আপনাকে সেই ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে তালিকা থেকে সেই ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে হবে। আপনি ধরা যাক এখানে আমাদের এখানে কোষখালী ব্রাঞ্চটা আমরা এডিট করব। এখানে সিলেক্ট করলাম, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা যদি মনে করি যে আমাদের এখানে মেম্বারের সংখ্যা বেড়ে গেছে, আমরা 20-এর জায়গায় 30 করলাম, 30 এবং টোটাল আসলে স্টাফ 30 করলাম, মেম্বার করলাম 250, এটা আমরা করতে পারছি। তো আমরা এগুলো আরও প্রত্যেকটা জায়গায় আমরা এডিট করতে পারি। কিংবা ম্যানেজার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে আমরা ম্যানেজারের নাম চেঞ্জ করতে পারি। আর আইডি নম্বর ঠিক একই থাকবে, মোবাইল নাম্বার চেঞ্জ হবে, আমরা এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারি। তো এরপরে চেঞ্জটা হয়ে গেলে আমরা এখানে সেভে ক্লিক করব, সেভ হবে। এখন আমরা যদি নতুন কোনো ব্রাঞ্চ অ্যাড করতে চাই, নতুন কোনো যদি ব্রাঞ্চ তৈরি হয় তাহলে আমাদের তার তথ্য অ্যাড করতে হবে। এখানে অ্যাড এ ব্রাঞ্চে ক্লিক করতে হবে। অ্যাড এ ব্রাঞ্চে ক্লিক করার পরে দেখবেন এখানে প্রত্যেকটা ঘরে রাইট লেখা আছে, অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে ব্রাঞ্চের নাম, লিখতে হবে ব্রাঞ্চ আইডি, ডেট অফ ক্রিয়েশন, সব তথ্য আপনাকে লিখতে হবে। এখানে আপনি ইচ্ছে মতো দেখতে পারেন, এখানে আপনাকে ডেট লিখতে হবে। এখানে লোকেশন টাইপ করতে হবে আপনাকে। এখানে টোটাল স্টাফের সংখ্যা লিখতে হবে, মেম্বারের সংখ্যা লিখতে হবে আপনাকে, টোটাল ইনকাম লিখতে হবে আপনাকে, টোটাল কস্ট, ব্যালেন্স আপনাকে বিয়োগ করে লিখতে হবে, ম্যানেজারের নাম লিখতে হবে, এখানে ম্যানেজার আইডি লিখতে হবে, মোবাইল নাম্বার, ফটোর নাম্বার লিখতে হবে। ফটোর নাম্বারটা হবে আপনাদের বলে রাখি যে আপনি যেখানেই কোনো ফটোর নাম্বার লিখবেন সেখানে কিন্তু সেই ব্যক্তির আইডি নাম্বারে আপনাকে ইউজ করতে হবে। যেমন এখানে আপনার ম্যানেজার আইডি নাম্বার যেটা দেওয়া আছে এখানে এই 6465, এইটাই আপনাকে ইউজ করতে হবে। আপনি লেখার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু নিচেই ছবি নাম্বারও লেখা হয়ে যাচ্ছে, আপনাকে নতুন করে লিখতে হবে না। এখানে আপনি এখানে পরিবর্তন করলে নিচেও পরিবর্তন হয়ে যাবে এই ঘরে। এরপরে সবগুলো দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। একটা জিনিস বাকি আছে, ম্যানেজার ছবি আপনাকে অ্যাড করতে হবে। 6487 নম্বর, 6467 নাম্বার ছবি আপনাকে অ্যাড করতে হবে। তো আপাতত আমরা সেভ করে নেই। আর ছবি অ্যাড করার জন্য আপনাকে কম্পিউটারের ডি ড্রাইভটা ওপেন করতে হবে। ডি ড্রাইভের সোসাইটি সফটওয়্যার এর আন্ডারে ইমেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খেয়াল করুন, এই ফোল্ডার আপনাকে ওপেন করতে হবে। প্রথমে ডি ড্রাইভ, তারপরে সোসাইটি সফটওয়্যার, এরপরে ইমেজ, তারপরে ম্যানেজার নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা আপনাকে ওপেন করে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 6467 নাম্বার এই নামে জেপিজি ফরম্যাটে একটি ছবি আপনাকে এখানে রিনেম করতে হবে। ম্যানেজারের ছবি এখানে স্ক্যানিং করার পরে নামটা চেঞ্জ করে করতে হবে, 6467 নাম করতে হবে, নামে এই ছবিটা এই ফোল্ডারে সেভ করতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন
না হলে কিন্তু ম্যানেজারের ছবি আপনি সফটওয়্যারে দেখতে পাবেন না। আচ্ছা, এখন আমরা যদি মনে করি যে আমাদের এই তথ্যটা প্রয়োজন নাই, আমরা যদি ডিলিট করতে চাই, আমরা এইমাত্র যে তথ্যটা দিলাম ডিলিট সিলেক্টেড রেকর্ড, আমরা এখানে এই প্রথমে যেটা ডিলিট করবো সেটার উপরে আপনাকে সিলেক্ট করতে হবে। আগে যেটা ডিলিট করবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি ডিলিট সিলেক্টেড রেকর্ডে ক্লিক করলে এই ম্যানেজারের কিন্তু এখানে এটা মুছে যাবে। আপনাকে জিজ্ঞেস করছে যে আর ইউ শিওর অন টু ডিলিট দ্য ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ইনফরমেশনকে আপনি ডিলিট করতে চান? ইয়েস, চলে গেল। এখন এখানে আরেকটা যে কাজ করা যাবে সেটা হচ্ছে সার্চ করতে পারেন। আপনি যে কোনো ব্রাঞ্চকে ব্রাঞ্চের নাম লিখে 2-3 অক্ষর লিখে আপনি সার্চ করতে পারেন। আপনি মনে করেন আবাদ লিখে সার্চ করেন, ব্রাঞ্চ নেম, আপনি আবাদ লিখলেন, আবাদ নেমে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেটা আপনাকে দেখাবে। এখানে আবাদের হাট, আবাদের নামে কিন্তু একটা ব্রাঞ্চ আছে এখানে। তো এখানে আমি আবার যদি এখানে খালি করে করি তাহলে সবগুলো দেখাবে, খালি রেখে, এটা খালি রেখে যদি সার্চে ক্লিক করি তাহলে সমস্ত তথ্য দেখাবে। এখন আমি যদি একটা নির্দিষ্ট আইডিকে আমি খুঁজবো যে 15 ব্রাঞ্চ আইডি 15 নম্বর আইডি যদি খুঁজি, আমি এখানে ক্লিক করলে 15 লিখে 15 লিখে আমি সার্চ করলে 15 নম্বর ব্রাঞ্চ কিন্তু দেখাচ্ছে এখানে পালান্দা, এবং তার তথ্য ম্যানেজার হিসাবে সব কিছু দেখাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া আলোকে আমরা এখানে ম্যানেজারের নাম দিয়েও সার্চ করতে পারি, ম্যানেজার আইডি দিয়েও সার্চ করতে পারি। ম্যানেজারের নাম আমরা একটা পরিপূর্ণভাবে দেব। আমি মনি নামে একজন ম্যানেজার আছে, আমরা আগে নেম সিলেক্ট করবো, ম্যানেজার সিলেক্ট করবো, সেম ম্যানেজার মনি রাখবো এখানে MONI। যদি সার্চ করি মনি নামে যদি কেউ থাকে চলে আসছে। এভাবে কিন্তু আমরা এখানে এডিট করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি এবং সার্চ করতে পারি এই পেজের মাধ্যমে। ধন্যবাদ।